তে যাব। সো আপনাদের সার্বিক দিক বিবেচনা করে আজকে আমি আপনাদের ক্রোয়েশিয়া ভিসার যে বর্তমান কারেন্ট যে আপডেটটা এটা আজকে আপনাদের দেওয়ার চেষ্টা করব। সো চলুন কথা না বাড়িয়ে আজকে চলে যাই মূল আলোচনায়। সো আপনারা ইতিমধ্যে অনেকেই কিন্তু জেনেছেন যে ক্রোয়েশিয়া ভিসা নিয়ে কী পরিমাণ প্রচারণা বাংলাদেশে চলছে। অনেকদিন পর আবারও কিন্তু এরকম একটা প্রচারণা দেখলাম বাংলাদেশে যে ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কি বাংলাদেশিদের জন্য আবারও চালু করে দিয়েছে। অর্থাৎ বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ কর্মী যাবে, অর্থাৎ একটা বিশাল একটা সার্কুলার প্রকাশিত হবে। এই সার্কুলারে আপনারা আবেদন করুন এবং অনেকে একটা কমেন্ট করছে এবং অনেকে কিন্তু মেসেজও করেছে যে ভাই ফাইল জমা করে দিয়েছি, টাকা পয়সা লেনদেন করেছি, এমনও কিন্তু নিউজ কিন্তু আমরা পেয়েছি এবং এমনও কমেন্ট কিন্তু সাম্প্রতিক সময়ে আমি পেয়েছি। সো সব দিক থেকে চিন্তা ভাবনা করলে একটা বিষয় আপনাদের জানাই যে আপনাদের যেহেতু ইউরোপে যাওয়ার অনেকের শখ, অনেকের একটা স্বপ্ন। ক্রোয়েশিয়া কিন্তু একটা মনে করেন যে এখন সেনজেন কান্ট্রি, অর্থাৎ সেনজেন হয়ে গিয়েছে। অর্থাৎ সেনজেনের আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু ক্রোয়েশিয়ার প্রচুর পরিমাণ ভিসা দিয়েছে। সেনজেন হওয়ার পরেও কিন্তু আমরা ক্রোয়েশিয়ার ভিসা পেতে দেখেছি অনেক বাঙালিকে, অর্থাৎ বাংলাদেশই না, শুধু ইন্ডিয়ান, পাকিস্তানি, নেপালি। 2023 সালে যখন ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসার জন্য বাঙালরা যখন নেপালে যায়, অর্থাৎ নেপালে যে অ্যাম্বাসি ছিল এটা কিন্তু প্রচারণা অতটাও ছিল না 21 সালের দিকে। অর্থাৎ 2023-এর দিকে এসে কিন্তু প্রচুর পরিমাণ ভিসা কিন্তু ক্রোয়েশিয়ার হয় এবং 2024 সালে এসে কিন্তু ক্রোয়েশিয়ার ভিসাটা কিন্তু আবারও স্থগিত হয়ে যায়। অর্থাৎ 24-এও ভিসা হয়েছে, ভিসা হয়নি তা না, 2024 সালেও ভিসা হয়েছে। তবে একটা সময় এসে কিন্তু ক্রোয়েশিয়ার ভিসা কিন্তু অনেকের হয়নি। অনেকে কিন্তু ওয়ার্ক পারমিট নিয়ে অ্যাম্বাসিতে ওয়ার্ক পারমিট ফেলেও, অর্থাৎ দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর পার করেও ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা কিন্তু পায়নি। সো এখন আবার অনেক পাবলিক আবার বলবে যে বাংলাদেশ থেকে নাকি ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে, টিআরসি কার্ড হচ্ছে, টিআরসি কার্ড বানাই দিবে, অর্থাৎ টিআরসি কার্ড পর্যন্ত চলে গিয়েছে। সো যেটাই বলেন না কেন যে 2023-এ কিন্তু প্রচুর পরিমাণ ভিসা হয়েছে এবং যে পরিমাণ ভিসা হয়েছিল সে পরিমাণ কর্মী কিন্তু ক্রোয়েশিয়াতে থাকেনি। কারণ বাঙালিদের একটা স্বভাব রয়েছে, শুধু বাঙালি না, আমাদের দক্ষিণ এশিয়ার বাঙালি, নেপালি, পাকিস্তানি, শ্রীলঙ্কা এবং এরকম কিছু কান্ট্রি রয়েছে, অর্থাৎ আমাদের বাংলাদেশি বিশেষ করে স্বভাব কিন্তু খারাপ, স্বভাব চরিত্র খারাপ, অর্থাৎ নিজের স্বপ্ন কিন্তু পূরণ করেছে, অন্য 10 জনের স্বপ্ন কিন্তু ভঙ্গ করেছে। অর্থাৎ তারা গিয়েছে, অনেকে গিয়েছে কর্মী ভিসায়, অর্থাৎ কাজের ভিসায় গিয়েছে, কিন্তু সেখানে কিন্তু থাকেনি, ক্রোয়েশিয়াতে থাকেনি, আদার যেই সকল কান্ট্রিগুলো রয়েছে ইউরোপের সে সকল কান্ট্রিতে কিন্তু মুভ করেছে, অর্থাৎ চলে গিয়েছে, গেম মেরে চলে গিয়েছে। সেনজেন হওয়ার পরে জানেন যে একটা দেশের কি পরিমাণ একটা অপরচুনিটি দেয়, অর্থাৎ সেনজেন কান্ট্রিতে যে পরিমাণ অপরচুনিটি পাওয়া যায়, অর্থাৎ আপনি ক্রোয়েশিয়াতে যে অপরচুনিটি পাচ্ছেন সেটা কিন্তু আপনি ইটালি, জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস, আপনি যে কান্ট্রিতে বলেন না কেন সেরকম অপরচুনিটি কিন্তু আপনি পাবেন, অর্থাৎ ইউরোপের সকল কান্ট্রিতে কিন্তু পাবেন। সেনজেনে অর্থাৎ নন সেনজেনেও যে ফ্যাসিলিটিস পাওয়া যায় সেনজেনেও কিন্তু সেম ফ্যাসিলিটিস পাওয়া যায়। এটা হয়তোবা আপনার কিছুটা কম বেশি হতে পারে। এখন দেখেন যে এই অবস্থা, অর্থাৎ এই অবস্থার উপর বিবেচনা করে কিন্তু ক্রোয়েশিয়ার গভর্নমেন্ট কিন্তু একটা সিদ্ধান্ত নেয় এবং যে পরিমাণ নিয়োগকর্তা কোম্পানি তারা কিন্তু আসলে একটা নোটিশ দেয়। সো সেই প্রেক্ষিতে কিন্তু ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশিদের জন্য এখনও পর্যন্ত স্থগিত রয়েছে। আপনারা যারা বর্তমান সময়ে আমাকে কমেন্ট করেছেন, অনেকে জানতে চেয়েছেন যে ভাই ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা বাংলাদেশ থেকে হচ্ছে কিনা। হ্যাঁ ভাই, বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা বর্তমান সময় হচ্ছে না। অনেকের আপনি দেখবেন যে অনেকে কিন্তু এখনও ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট নিয়ে বসে আছে, অনেকে দালালের কাছে টাকা দিয়েও বসে আছে এবং অনেকে অ্যাম্বাসিতে ফাইল দিয়েও কিন্তু বসে আছে এখনও। সো যারা এই প্রচারণাগুলো করছে, যারা টাকা পয়সা নিচ্ছে, যারা আপনারা টাকা পয়সা লেনদেন করার জন্য প্রস্তুত রয়েছেন, যারা বিশেষ করে আমি আর কি বলবো যে বর্তমান সময় দেখেন ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা হচ্ছে না, ইউরোপের আদার যে সকল কান্ট্রি রয়েছে, সার্বিয়া রয়েছে, আরও যে সকল রোমানিয়া রয়েছে, আপনারা চাইলে যেতে পারেন। সো বাংলাদেশ থেকে এখন কিন্তু ক্রোয়েশিয়া ওয়ার্ক পারমিট ভিসা টোটালি অফ, অর্থাৎ যদিও কারো পারমিট উঠে থাকে, অর্থাৎ কেউ যদি প্রসেসিংও করে, কারো যদি পরিচিত কোনো মাধ্যমও থাকে, 1% পসিবিলিটি আছে ভিসা হওয়ার, মানে ভিসা হওয়ার চান্স নেই বললেই চলে। আপনি চাচ্ছেন যে বাংলাদেশ থেকে আপনি নেপালে যাবেন, ইন্ডিয়া যাবেন, আপনি আদারওয়াইজ যে সকল কান্ট্রিতে গিয়ে আপনি ভিসা করাবেন, এখন যেহেতু ইন্ডিয়ার ভিসা অফ, আপনি চাচ্ছেন যে নেপালে গিয়ে ভিসা করাবেন, ভাই নেপালিদের ভিসা, বাংলাদেশিদের ভিসা, অর্থাৎ ইন্ডিয়ানদের ভিসা ওই 1% পসিবিলিটি, পাকিস্তানিদের ভিসা 1% পসিবিলিটি। এখন আপনি চাইলেই ক্রোয়েশিয়াতে যেতে পারবেন না। সো তাই বলছি যে বর্তমান সময় ক্রোয়েশিয়াতে যাওয়ার ওয়ে আছে ট্যুরিস্ট ভিসা, তারপরে আপনার বিজনেস ভিসা, আর আরেকটা ভিসা সেটা হচ্ছে আপনার স্টুডেন্ট ভিসা। আপনারা স্টুডেন্ট ভিসায় খুব ইজিলি যেতে পারবেন। সো ক্রোয়েশিয়ার জন্য আসলে আপনারা যারা স্বপ্ন দেখছেন, বর্তমান সময়ে স্বপ্ন দেখা ভুলে যান ক্রোয়েশিয়ার জন্য। আমরা এখনও পর্যন্ত কোনো প্রকার ওইরকম আপডেট পাইনি। আর যারা আমি আমারও বলছি যারা এই প্রচারণাগুলো করছে তাদের থেকে একটু বিরত থাকুন, দূরে থাকুন। ইউরোপের আরও অনেক কান্ট্রি রয়েছে, আপনারা স্বপ্ন পূরণ করতে হলে আরও যে সকল কান্ট্রি রয়েছে সেই সকল কান্ট্রিতে ফাইল প্রসেসিং করুন ভালো কোনো এজেন্সির মাধ্যমে। আর এজেন্সির ব্যাপারে আপনারা অনেকেই মন্তব্য করেছিলেন, এজেন্সির নাম, নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার, এগুলো আসলে আমি দিয়ে আপনাদের বিভ্রান্তিতে ফেলবো না, কজ আমার মাধ্যমে আমি চাই না যে আমার মাধ্যমে কেউ প্রতারিত হোক। সো আমি এটা চাচ্ছি না।